আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? এখন কিন্তু আমড়ার সিজন, আর আমড়ার সিজনে কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করি আমি। তাই তো আজকে তৈরি করে নিয়েছি, পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে একটা আমড়া গাছ থেকে কিন্তু আমি কিছু আমড়া পেড়ে নিয়েছি, একেবারে টাটকা আমাদের গাছের আমড়া। আর এভাবে কিন্তু গাছের আমড়া পেড়ে এই খাবারটা কিন্তু প্রায় আমরা বানিয়ে থাকি বাসায়, একদম ডিমের মতো। তবে ডিমও কিন্তু দুইটা আমি এর ভেতরে দিব। প্রথমে কিন্তু আমড়াগুলো পেড়ে খুব ভালোভাবে আমি ছুলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে খুব বেশি বতি কিংবা একটু কম বতি আমড়া দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এই আমড়াগুলো কিন্তু খুব বেশি বতি ছিল না। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু পেড়ে নিয়েছি এবং খুব সুন্দর করে কিন্তু ছুলে নিয়েছি। একটু কিন্তু সবুজটা বাঁধিয়ে বাঁধিয়ে ছুলতে হবে, তাহলে টকটা কিন্তু একটু কম লাগবে। তো আমি কিন্তু এখানে কয়েকটা আমড়া কেটে দেখিয়ে দিচ্ছি, এবং আমড়াটার ভেতরে কিন্তু একটু চাকি চাকি করে দাগ দিয়ে দিব, যাতে করে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সঙ্গে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি, এখানে দুইটা আমি হাঁসের ডিম নিয়েছি। দুইটা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে আমি ছুলে নিচ্ছি। ডিম না দিলেও কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে, তবে আমি এখানে ডিম আলাদাভাবে আর রান্না করি নাই, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি তাই সঙ্গে দুইটা ডিম দিয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিতে হবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন কিংবা যে কোনো তেল দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। এবং ডিম দেওয়ার পরে কিন্তু আমি এখানে লবণ এবং একটু হলুদ দিয়ে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। না ভাজলেও কিন্তু রান্নাটা করা যাবে, তবে আমি ভেজে নিয়েছি, দেখতে ভালো লাগবে এজন্য। এখন সেই তেলের ভিতরে কিন্তু আমি নারকেলের দুধ দিয়ে নিয়েছি। এখানে আমি একটা নারকেলের সম্পূর্ণ দুধই কিন্তু দিয়ে দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে একটু ফুটতে থাকুক, এর ভিতর আমি কিছু মশলা বেটে নিই। এখানে যে মশলাটা বাটতেছে এর ভিতর কিন্তু রয়েছে জিরা, এলাচ, দারুচিনি, দুইটা লবঙ্গ এবং 4 থেকে 5টা গোলমরিচ রয়েছে। এবং এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং এক টুকরা আদা। আদার ফ্লেভারটা আমার সবসময়ের জন্যই ভালো লাগে, এজন্য আমি আদা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদাটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে শুকনা ঝাল কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে শুকনা ঝাল দিতে পারেন, দেখতে আরও বেশি টকটকে কালার আসবে এবং অনেক বেশি ভালো দেখাবে। তবে আমি এখানে কিন্তু একটু গোল যে মরিচগুলো সেগুলো দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দুইটা তেজপাতা দিয়েছি। নারকেলের দুধে কিন্তু তেজপাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এবং স্ট্রং একটা ফ্লেভার নিয়ে আসে, তাই তো এখানে আমি দুইটা তেজপাতা একটু মাঝখান থেকে চিরেই দিয়ে দিয়েছি। এবং যখনই এটা তেজপাতা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমড়া যেগুলো ধুয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে, সেই আমড়াগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আমড়ার গায়ে কিন্তু চাকি চাকি করে কিছু দাগ দেওয়া রয়েছে, এর ফলে কিন্তু সমস্ত মশলা আমড়ার ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আরেকটু দিয়ে দিব। মশলাটা দিয়ে কিন্তু একটু কষাতে থাকবো, খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। এখন কিন্তু আমি এর ভিতর পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা ঠিক ততটাই দিবেন যতটা দিলে আপনাদের খেতে ভালো লাগবে। চিনির পরিমাণটা কিন্তু মাপ বলে বোঝানো সম্ভব না, আপনাদের যতটুকু হলে ভালো লাগবে খেতে ঠিক ততটুকুই দিতে হবে। তো এখন উপর থেকে ডিম দুইটাও আমি দিয়ে দিয়েছি এবং একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আমড়ার ভিতর এবং ডিমের ভিতর ঢুকে যায়। খুব ভালোভাবে একটু ঢেকে দিয়ে ঝোলটা টানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার আমড়ার এই রেসিপিটা। টক মিষ্টি ঝাল আমড়ার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা কি কখনো এরকম আমড়ার রেসিপি করে খেয়েছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার দেখানো পদ্ধতিতে একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবেন, কথা দিচ্ছি।